ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে ভিডিও টপিকটি হলো যে কিভাবে আপনি বাংলাকে আরও স্টাইলিশ ফন্ট ব্যবহার করে লিখতে পারবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রত্যেকেই বাংলা হয়তো লিখতে জানি, কিন্তু সেটাকে খুব ভালোভাবে স্টাইলিশ করে আমরা কিন্তু লিখতে পারি না। তার কারণ হলো যে এমএস ওয়ার্ডে কোনো কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট দেওয়া থাকে না। আমরা যেভাবে ইংরেজিকে লিখে সেগুলোকে আমরা যেমন ফন্ট গ্রুপের মধ্যে থেকে বিভিন্ন ধরনের প্রচুর ফন্ট রয়েছে ইংরেজি লেখার জন্য, সেগুলোকে আমরা কিন্তু স্টাইলিশ করে লিখতে পারি, কিন্তু সেইভাবেই আমরা কিন্তু কোনো বাংলা ফন্টকে এইভাবে স্টাইলিশ করে লিখতে পারি না, কারণ তার জন্য কোনো ফন্ট এমএস ওয়ার্ডে থাকে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বাংলা স্টাইলিশ ফন্টকে ডাউনলোড করে এমএস ওয়ার্ডের মাধ্যমেই আমরা কোনো বাংলা লেখাকে খুব সুন্দরভাবে লিখতে পারবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটা স্টেপ খুব সুন্দর করে দেওয়া আছে, যাতে আপনারা নিজে থেকেই কিন্তু ট্রাই করলেই পারবেন। প্রতিনিয়ত নিজের টেকনিক্যাল স্কিলকে ডেভেলপ করার জন্য এবং আরও নিত্য নতুন কিছু টেকনিক্যাল টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো প্রথমে আমি এমএস ওয়ার্ডে দেখুন এখানে একটা বাংলা লিখে রেখেছি, যে ওয়ার্ডে স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করে লিখবেন কিভাবে। তো এই লেখাটা আমরা যেমন নর্মাল লিখে থাকি এমএস ওয়ার্ডে, সেইভাবেই কিন্তু আমি লিখেছি। এবার যদি আপনাদের কারো মনে হয় যদি বাংলা লিখতে না পারেন এমএস ওয়ার্ডে যে কীভাবে লেখে, তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু আমাদেরই চ্যানেলে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনি সেটা ব্যবহার করে বা ভালো করে দেখে আপনি কিন্তু খুব সহজেই এমএস ওয়ার্ডে কিন্তু বাংলা লিখতে পারবেন। তো এবার আমরা এখানে বাংলাটা লিখে রেখেছি। তো এবার দেখুন এটাকে আমরা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে আরও সুন্দর করে লিখব কীভাবে, কারণ এইভাবে বাংলা লিখলে কিন্তু সেটা কিন্তু দেখতেও ভালো লাগছে না, বা আমাদের কোনো কিন্তু ওটার প্রতি কোনো অ্যাট্রাকটিভ হচ্ছে না। তো আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা এটাকে মিনিমাইজ করলাম, আমরা সোজা চলে যাব কোথায়, গুগল ক্রোমে, কারণ আমাদেরকে বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। তো এখানে আমরা কি লিখব, যে এখানে গুগল ক্রোমে সার্চ করে আমরা এখানে লিখব লিপিঘর। ওকে, এই লিপিঘর বলে একটা ওয়েবসাইট আছে, ওটা দিয়ে সার্চ করব। তো লিপিঘর ওয়েবসাইটের মধ্যে আপনার প্রথমেই দেখতে পাবেন এই ওয়েবসাইটটা ওপেন হয়েছে, লিপিঘর ফ্রি বাংলা ফন্ট। দেখুন অনেক ওয়েবসাইট রয়েছে, তবে আমার মনে হয়েছে এটা যে এই ওয়েবসাইটে কিন্তু যে বাংলা ফন্টগুলো রয়েছে খুবই সুন্দর এবং সম্পূর্ণ ফ্রিতে, যেটা দেখলে কিন্তু আমার মনে হবে প্রিমিয়াম ফন্টের মতো। তো আমাদের এখানে প্রিমিয়াম ফন্টও পাওয়া যায়, তো প্রয়োজন নেই, আমাদের এখানে ফ্রি ফন্ট ব্যবহার করে আমরা এটা শিখব। তো ফ্রি বাংলা ফ্রি ফন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। দেখুন এর নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর বাংলা ফ্রি ফন্ট রয়েছে। ঠিক আছে, দেখুন এই নিচের দিকে চলে আসুন, দেখতে পাবেন এখানে লেখা আছে ফ্রি ফন্ট। আমরা যেহেতু ফ্রি ফন্ট ব্যবহার করবো, প্রিমিয়াম ফন্টও পাওয়া যায়, তো আমাদের এখানে ফ্রি ফন্টে আমরা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন দেখুন ফ্রি ফন্টে বিভিন্ন রকম স্টাইলের কিন্তু অটোমেটিক আপনারা নিচে নিচে দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনারা প্রচুর স্টাইল পেয়ে যাবেন। দেখুন এখানে পরপর পেজগুলোও দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পেজে ক্লিক করে আপনাদের পছন্দ মতো বাংলার যে কোনো একটা স্টাইলকে কিন্তু আপনি বেছে নিতে পারবেন। তো আমরা দেখে নিই যে কোনো তো ধরুন আমরা এই 5 নম্বর পেজের মধ্যে এই যে ফন্টটা দেখতে পাচ্ছি, এই যে আমার সোনার বাংলা লেখা আছে, এই ফন্টটাকে আমি ডাউনলোড করতে চাই। তা এই ফন্টে যেখানে নিচে দেখবেন এখানে ডাউনলোড বলে একটা অপশান দেওয়া আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখবেন আরেকটা পেজ আসবে। এই পেজে দেখবেন এই ডান দিকে একবারে দেখবেন ডাউনলোড বলে লেখা আছে, এই ডান দিকে করেই থাকবে। ঠিক আছে, এই ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করবেন। করলে এখানে কিছু অপশান আসবে, এখানে আপনারা এটাকে টিক করে দিবেন একমত বলে, তারপর এটাকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন দেখুন আমাদের কম্পিউটারে কিন্তু ফন্টটা ডাউনলোড হতে শুরু করেছে। তো এই ফন্টগুলো কিন্তু জিপ ফাইল আকারেই কিন্তু ডাউনলোড হবে। তো আপনারা যদি জিপ ফাইল ওপেন করতে না পারেন বা কম্পিউটারে জিপ ফাইলের ওপেনার না থাকে, তাহলে আপনারা এই গুগলে গিয়ে দেখুন আমি এখানে লিখে রেখেছি জিপ ফাইল এক্সট্র্যাক্টর বলে, এখানে সার্চ করবেন, দেখবেন প্রথমেই উইনরার বলে একটা ওয়েবসাইট থাকবে। এই উইনরারের এই ওয়েবসাইট থেকে কিন্তু এই জিপ ফাইল ওপেনার এইটা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন কম্পিউটারে, তাহলে দেখবেন ওই জিপ ফাইলগুলোকে কিন্তু আপনারা ওপেন করতে পারছেন। তো দেখুন আমার যেহেতু ওটা ইনস্টল করা আছে, তো আপনারা এখানে ক্লিক করলাম, দেখবেন ক্লিক করলেই এখানে নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশান থাকবে, যেমন এখানে ফোল্ডার আছে NCV1 NCV2, এগুলো দরকার নেই। আমার দেখবেন ইউনিকোড বলে একটা ফোল্ডার থাকবে। দেখুন এই যে ইউনিকোড বলে যে লেখাটা আছে, যে ফোল্ডারটা, কেবলমাত্র আপনারা কিন্তু এই ফোল্ডারটাই ওপেন করবেন, আর বাকিগুলো কোনো প্রয়োজন নেই। এই ফোল্ডারটা ডবল ক্লিক করে এটাকে ওপেন করবেন, দেখবেন এখানে
যে ফন্টের নামটা, এই নামটা কিন্তু আপনাকে একটু হয়তো নোট করে রাখতে পারেন বা মনে রাখতে হবে, কারণ এই নামটা না হলে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যখন ফন্টের লিস্টটা খুলবো সেখানে কিন্তু বহু ফন্ট আছে যেহেতু অলরেডি থাকে সেগুলো, তো সেখান থেকে কিন্তু এই ফন্টটা কিন্তু খুঁজে পাওয়াটা একটু সমস্যা হতে পারে। তো এখানে আপনারা যদি নামটা লিখেন বা প্রথম যদি ওয়ার্ড যদি মনে রাখতে পারেন তাহলে সেখানে খুঁজতে খুব সহজ হবে। যেমন আমাদের এখানে লেখা আছে এলআই মৈনক, ঠিক আছে। তো আমরা এই ফন্টটাকেই ব্যবহার করব। তো আমরা প্রথমে কি করব, এই ফন্টের ওপর ডবল ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে কোনো একটার উপর ডবল ক্লিক করলাম, দেখবেন এখানে কিছু লেখা থাকবে। তো এই উপরেই একবারে দেখবেন প্রিন্ট আছে আর এখানে রয়েছে ইনস্টল অপশান। এই ইনস্টল অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন, করলে কিন্তু এই ফন্টটা অটোমেটিক আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। ওকে, দেখুন এটা ইনস্টল হয়ে গেছে, দেখুন আর ইনস্টল অপশানটা দেখাচ্ছে না। এবার আমরা এটাকে ক্লোজ করে দেবো, তবে আপনারা কিন্তু নামটা একটু মনে রাখবেন। যেমন আমাদের এই ফন্টের নাম লি মৈনক, তো আমরা এটা ক্লোজ করে দেবো, একদম এগুলো থেকে সব বেরিয়ে আসবো। আপনারা কিন্তু এইভাবে যে কোনো ফন্ট আপনার পছন্দ মতো ডাউনলোড করে এইভাবে ইনস্টল করে নেবেন। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এবার এখানে যেহেতু এই লেখাটা অলরেডি আছে, তো এটাকে আমি স্টাইল করে দেখাবো, তো আমি এর জন্য এই লেখাটাকে সিলেক্ট করলাম। এবার আমাদের যেটা ছিল যে লি মৈনক স্টাইল, দেখবেন আপনার এই ফন্ট সিলেক্ট করার পর এই ফন্ট গ্রুপের মধ্যে চলে আসবেন, দেখবেন এখানে প্রচুর ফন্ট দেখতে পাবেন। এবার ওই যে ফন্টটা আমরা ডাউনলোড করেছি ওই ফন্টটা কিন্তু আপনাদের এখান থেকে খুঁজতে হবে। এই দেখুন লেখা আছে লি মৈনক, এই যে ইউনিকোড, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়ার্ডটা কিন্তু বাংলার যে লেখাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আপনার কিন্তু পুরো দেখলেই মনে হবে এটা প্রিমিয়াম ফন্টের কাজ, কিন্তু এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, খুবই ভালো। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু এইভাবে বাংলা লিখতে পারবেন। এর জন্য আপনাদের একটা নয়, আপনি অনেকগুলোই, আপনার যতগুলো ইচ্ছে হবে ততগুলোই কিন্তু আপনি ফন্টকে ডাউনলোড করে রাখতে পারবেন। একবার কম্পিউটারে ডাউনলোড করে এইভাবে ইনস্টল করে নেবেন, তাহলে আপনার যখন যেই ফন্টে ব্যবহার হবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করেই লিখতে পারেন। দেখুন আমাদের সিলেক্ট করে আমাদের অলরেডি কয়েকটা ফন্ট আগে ইউজ করা রয়েছে, মানে ইনস্টল করা রয়েছে। এখান থেকে আমি দেখুন এই ক্লিক করলাম, তো এটাও হচ্ছে লিপি ঘরের স্টাইল। তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দর করে স্টাইল করে কিন্তু বাংলা লিখতে পারবেন, আর কোনো সমস্যায় আপনাদের হবে না। তো যদিও ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তবে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।